কন্যা রাশির মানুষ, আপনি কি গত কয়েক মাস ধরে ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভার বহন করছেন? মন বলছে সব ঠিক আছে, কিন্তু বুকের ভেতরে একটা চাপা অন্ধকার সরছে না। এটা আপনার দোষ নয়, এটা শনির কাজ। কিন্তু এই জন্য সব বদলে যাচ্ছে। একটু সৎভাবে নিজেকে প্রশ্ন করুন তো, গত কয়েক মাসে কি মনে হয় যে যতটা আপনি পরিশ্রম করছেন উপার্জন সেই অনুযায়ী আসছে না? নতুন ইনকামের রাস্তা খুঁজছেন, কিন্তু দরজা বন্ধ থাকছে। মনে একটা হালকা ডিপ্রেশন কাজ করছে, কাউকে বলতে পারছেন না, নিজেও বুঝতে পারছেন না কেন এই ভাব। জীবনে ছোট ছোট পরিবর্তন হচ্ছে, কিন্তু বড় কিছু একটার জন্য অপেক্ষা করছেন বহুদিন ধরে। এই সবকিছুর কারণ একটাই: আপনার জন্মগত চন্দ্রের সাথে শনির সম্পর্ক। এই সম্পর্ক আপনাকে ভেতরে ভেতরে চুপ করিয়ে রেখেছে। কিন্তু 2 জুন থেকে সেই অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে। 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন আপনার একাদশ ভাবে। একাদশ ভাব কি জানেন? এটা প্রাপ্তির ঘর, উপার্জনের ঘর। আপনার বুকের ভেতরে যে ইচ্ছেগুলো বছরের পর বছর ঘুমিয়ে আছে, সে ইচ্ছে পূরণের ঘর। আর বৃহস্পতি, বৃহস্পতি শুধু একটা গ্রহ নন। ঋষিরা বলেছে বৃহস্পতি হলো আত্মার আলো, অভিজ্ঞতার মধ্যে দিয়ে মহাবিশ্বের সত্য উপলব্ধি করার প্রতীক। যখনই দেবগুরু আপনার প্রাপ্তির ঘরে বসবেন, উপার্জন বাড়বে, নতুন ইনকামের রাস্তা খুলবে, যে ইচ্ছেগুলো মনের কোণে আটকে ছিল একটার পর একটা পূরণ হতে শুরু করবে। আর বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবে। মানে সাহস বাড়বে, নতুন কিছু করার শক্তি আসবে, সন্তানের ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। বিবাহিত আপনি যদি বিবাহিত হন, সম্পর্কে নতুন মিষ্টতা আসবে। আর যাদের বিয়ে হয়নি তাদের জন্য এই জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বৃহস্পতি নয়, 22শে জুন পর্যন্ত বুধ, আর 8ই জুন পর্যন্ত শুক্র, দুজনই আপনার দশম ভাবে বসে আছে। দশম ভাব হলো কর্মের ভাব, সফলতার ভাব। মানে জুন মাসের শুরুতেই কর্মক্ষেত্রে এমন কিছু যা ঘটবে যা আপনি হয়তো আশা করেননি। যারা দীর্ঘদিন ধরে রেকগনিশনের অপেক্ষায় আছেন, এই মাসে সেটা আসছে। কিন্তু একটাই সতর্কতা আছে: 20 জুনের পর মঙ্গল প্রবেশ করবেন আপনার নবম ভাবে। এরপর থেকে মন চঞ্চল হবে, রাগ বাড়বে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসবে। আর এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত বৃহস্পতি দেওয়া সমস্ত সুযোগ নষ্ট করে দিতে পারে। তাহলে এই সময় ঠিক কি করবেন, কোন উপায় নিজেকে সামলাবেন, সেটাই বলবো এই ভিডিওতে। এখনই সাবস্ক্রাইব করুন, বেল চিপুন, আর ব্যক্তিগত কুণ্ডলীর জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করুন যদি প্রয়োজন মনে হয় তো। নমস্কার, আমি সৌভিক। আজকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে জুন 2026 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম বিবাহিত জীবন, আমার সন্তান, ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয় নিয়ে ডিপলি আলোচনা করবো। তাই ভিডিও